প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে সবাইকে স্বাগতম। দশম শ্রেণীর গণিতের 13.1-এর কিছু সমস্যার সমাধান আজকে করব। তোমরা অনুসরণী 13.1 বের করো। তো গত ক্লাসে আলোচনা করেছিলাম কিছু সূত্র, যেমন n-তম পদ নির্ণয়ের সূত্র, n সংখ্যক সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। তো আজ আমরা 6 নম্বর সমস্যার সমাধান থেকে শুরু করব। 13.1-এ 6 নম্বর। তো এখানে যে ধারাটি আছে আমি সেটি লিখি। এখানে আছে 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ডট ডট ডট, এটা হলো একটা ধারা। তো আমরা এখন এটার বলা হচ্ছে যে ধারাটির কোন পদ 392, ধারাটির কোন পদ 392। তো আমরা এখানে প্রথমে আমরা লিখব যে ধারাটির প্রথম পদ a সমান 8, ধারাটির দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 11 মাইনাস 8 সমান 3, ধারাটির তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, এখানে 14 মাইনাস 11 ইকুয়ালস টু 3, ধারাটির চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, এখানে আসছে 17 মাইনাস 14 ইকুয়ালস টু 3। তারপরে কীভাবে চলতে থাকবে। তো সেক্ষেত্রে তো আমরা এখানে দেখলাম যে প্রত্যেক যে কোনো একটি পদ পূর্ববর্তী পার্থক্য দেখো, সাধারণ অন্তরগুলো সব একই, তাই না? সাধারণ অন্তর এখানে কত? 3, প্রত্যেকটা 3 3 3, তার মানে কমন হলো এখানে 3। তাহলে লিখতে পারি অর্থাৎ ধারাটির সাধারণ অন্তর অর্থাৎ সমান্তর ধারাটির সাধারণ অন্তর d সমান 3, এটা হচ্ছে সাধারণ অন্তর। এরপরে আমাদের বলা হয়েছে ধারাটির কোন পদ 392। তাহলে ধরি ধারাটির n-তম পদ 392, এটা হচ্ছে n। তো আমরা ধরলাম যে কোন পদ আমরা এটা জানি না, তো আমরা ধরলাম n-তম পদ 392। আবার আমরা জানি n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা আমরা সূত্র জানি। বা এই অঙ্কের ক্ষেত্রে আমাদের n-তম পদ 392, এর মান হচ্ছে এখানে 8, n এর মান আমাদেরকে বের করতে হবে n মাইনাস 1 ইন্টু আর d এর মান হচ্ছে এখানে 3। এখান থেকে n এর যে মান বের হবে তততম পদই হবে উত্তর। তো 392 সমান 8 প্লাস আমরা 3 দিয়ে গুণ করি 3n মাইনাস 3, বা এখানে 392 সমান এখানে আসে 5 প্লাস 3n, বা 5 প্লাস 3n সমান 392, বা 3n সমান 392 মাইনাস 5, বা 3n। এখানে আমরা যদি বিয়োগ করি তাহলে আসে 387। এরপরে যেটা আসবে, বা আমরা যদি ভাগ করি 387-কে 387/3, n সমান আসবে 129। ঠিক আছে, 3 দিয়ে আমরা 387 ভাগ করি 129। তো
আমার প্রশ্নে বলা ছিল যে ধারাটির কোন পদ 392। এই ধরনের অঙ্কে থাকলে আমরা কি করব, ধরে নেব n তম পদ হতে n এর যে মান বেরোবে সেটাই হবে উত্তর। তাহলে লিখে দিই অতএব প্রদত্ত ধারাটির 129তম পদ 392। জিনিসটা আমি একটু বুঝাই আর একটু, আসলে ধরো কোনতম পদ মানে কি। আসলে ধরো যে এটা ছিল ধারার এটা কিন্তু এটা হচ্ছে প্রথম পদ 8, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 14, চতুর্থ পদ 17। তার মানে কি এইভাবে 129 নম্বরে যে যেমন 1, 2, 3, 4 চতুর্থ পদ, এইভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম করতে করতে 129তম পদে যে পাবো হলো 392। এটাই আমাকে বের করতে হবে যে কততম নম্বরে যে কততম পদে যে আমি 392 পাবো। বুঝতে পেরেছো? এই হলো ঘটনা। এটা করতে হলে আমাদেরকে অঙ্কটা এভাবে করতে হবে। তো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো অঙ্কটা। এটা ছিল 6 নম্বর সমস্যা। আর 6 নম্বরের পরে যে 7 নম্বরটা আছে এটাও একইভাবে তোমরা করবা। এখানেও একইভাবে তোমাদের ধারাটির কোন পদ 301 লেখা আছে, 7 নম্বর তোমরা একইভাবে এটা করবা। এখন আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব, 8 নম্বর। তো মুছে দিই। আট নম্বরে এখানে যে সমস্যাটি আছে যে কোনো সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত। তো আমরা প্রথমে ধরি 8 নম্বর, মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ, সমান্তর ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। প্রথম পদে সাধারণ অন্তর d। তো এখানে লেখা আছে m-তম পদ n। তাহলে লিখি যত ধারাটি n m-তম পদ, ধারাটির তোমার m-তম পদ সমান a প্লাস m মাইনাস 1 ইন্টু d এবং n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। প্রশ্নে m-তম পদ এবং n-তম পদ দেওয়া আছে। এখন প্রশ্ন মতে আমরা এখান থেকে লিখতে পারি, প্রশ্ন মতে দেখো যে প্রশ্ন বলেই দেওয়া আছে যে m-তম পদ হচ্ছে n, তার মানে এইটার সমান আমরা লিখবো n, a প্লাস m মাইনাস 1 ইন্টু d। এটা সমান লিখলাম n। এটা একটা ইকুয়েশন দিলাম আমরা। এটা আছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা সমান আছে m। এটা দাও ইকুয়েশন নাম্বার 2। এখানে m-তম পদ দেওয়া আছে। এখন আমরা কি করব, 1 নং হতে 2 নং সমীকরণকে আমরা বিয়োগ করব। তাহলে a কেটে গেলে এখান থেকে আমরা d এর মানটা বের করতে পারবো। তাহলে 1 নং সমীকরণ হতে 2 নংকে বিয়োগ করি। তাহলে এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু d সমান n, a প্লাস n মাইনাস 1 ইন্টু d এটা সমান m। বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই a কেটে গেলে এখানে থাকে m মাইনাস 1 ইন্টু d মাইনাস n মাইনাস 1 ইন্টু d সমান n মাইনাস m। তো এখান থেকে আমরা যদি ডিটা কমন নেই এখানে, তাহলে এখানে থাকবে m মাইনাস 1 আর একবারে ব্র্যাকেট উঠে দিলে মাইনাস n প্লাস 1, এখানে n মাইনাস m। এরপরে এইখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেলে এখানে থাকে m মাইনাস n, এপাশে থাকে n মাইনাস m, বর d সমান n মাইনাস m, এখানে
m মাইনাস n, বা ডি সমান আমরা এটাকে কি করতে পারি, মাইনাস দিয়ে উল্টে দিতে পারি, m মাইনাস n ধরে দিতে পারি, এখানে থাকে m মাইনাস n। তো এই অংশটা কেটে গেলে এখানে ডির মান থাকে -1। তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি পেলাম, ডির মান -1 পেলাম। প্রশ্নে বলা আছে ধারাটির m প্লাস n তম পদ কত। তোমরা চাইলে আবার এই ডির মানটা কোথাও বসিয়ে আবার তোমরা চাইলে এখান থেকে এর মান বের করে নিতে পারো। আবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সরাসরিও ধারাটি m প্লাস n তম পদ এতটুকু করে করতে পারবো। দেখো তাহলে লেখো অতএব ধারাটির m প্লাস n তম পদ সমান, দেখো যততম পদ তাই না, a প্লাস তত মাইনাস 1 ইন্টু ডি, তাহলে a প্লাস এখানে m প্লাস n, তাহলে m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার আমরা কি করব, এই ডি দিয়ে গুণ করে দেবো, এটা হচ্ছে এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। এরপর আমরা কি করব, এ প্লাস এম ডি, এই ডিটাকে আগে নিয়ে আসি, এটা এন ডি লিখলাম। এখান থেকে আমরা যদি ডিটা কমন নেই তাহলে m মাইনাস 1 ইন্টু ডি প্লাস এন ডি হয়। এইবার তোমরা লক্ষ্য করো যে এতটুকু করার পরে আমরা দেখব যে এইখান থেকে এই পর্যন্ত যে প্লাস m মাইনাস 1 ডি, এখান থেকে এতটুকুরে লেখা যায় কি, এই দেখো প্রশ্ন মতে এখানে লেখা ছিল যে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এইটু এতটুকুনের জায়গায় আমরা এখানে n লিখতে পারি। তাহলে এটা লিখলাম, এখানে লিখলাম n প্লাস n ইন্টু ডির মান আছে কত, এখানে -1 লিখলাম, -1। এখানে একটু সাইড নোট দিতে পারো যে 1 নং হতে এবং ডি সমান -1, এটা লিখে দিলে। এবার এখান থেকে দেখো n প্লাস মাইনাসে মাইনাস n 0, এটাই হলো আনসার। দেখো তোমরা প্রশ্ন বলা ছিল m প্লাস n তম পদ কত, আমরা পেলাম কত, 0, এটাই উত্তর। তোমরা ভালোভাবে লক্ষ্য করো অঙ্কটি। তো তোমরা এই অঙ্কগুলাই প্র্যাকটিস করো, যা আজকে যে যতটুকু করানো হলো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আরেকটু তথ্য বলে দিই, তোমরা এই অঙ্কটা তো এমন আছে যে m তম পদ n, আমি একটু এর সঙ্গে এই অঙ্কটার মতো করেই আমি একটা অঙ্ক বলি, তোমরা এটাও তো করবা, সাথে এটাও একই রকম একটা অঙ্ক আমি দিব, সেটা তোমরা করবা, একটু লক্ষ্য করো। ধরো যে একটা অঙ্ক, ধরো যে এর আসতে পারে যে কোনো সমান্তর ধারার m তম পদ m স্কয়ার এবং n তম পদ n স্কয়ার হলে ধারাটির m প্লাস n তম পদ নির্ণয় করো, তাই না? এই একটা অঙ্ক, এটা করতে পারো তোমরা যে কোনো সমান্তর ধারা m তম পদ m স্কয়ার এবং n তম পদ n স্কয়ার হলে ধারাটি m প্লাস n তম পদ নির্ণয় করো। ওইটা তো করবা, সাথে সাথে তোমরা এই অঙ্কটাও করবা বাসায়। ওকে, এটা করে তার ছবি তুলে তোমরা কমেন্টও এখানে দিয়ে দিবা। ওকে, তো আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে হয়তো আবারও দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।